এক ছিল চালাক শিয়াল। সে একটা বড় পুকুরের ধারে থাকতো। সেই পুকুরে এক রাজহাঁস বাস করত। রাজহাঁসের বাসায় অনেক ডিম ছিল। সে সেই ডিমগুলো দেখে ফেলে। চালাক শিয়ালটি রাজহাঁসের একসাথে এতগুলো ডিম দেখে শিয়ালের খুব লোভ হলো। সে ভাবলো, রাজহাঁসের ডিম তো খুব মজার খাবার, প্রতিদিন একটা করে খেলে ভালোই হবে। প্রথম দিন রাতে রাজহাঁস ঘুমিয়ে পড়লে শিয়াল চুপি চুপি রাজহাঁসের বাসার কাছে গেল। শিয়াল খুশিতে হি হি করে হাসতে লাগলো। শিয়াল ভাবলো, আজ একটা ডিম নিয়ে যাই, কেউ টেরই পাবে না। যেই ভাবা সেই কাজ। শিয়াল একটি ডিম চুরি করে নিয়ে খেয়ে ফেললো। পরের দিন সকালে রাজহাঁস বলল, আরে আমার ডিম কোথায় গেল? আমার আরেকটা ডিম নেই কেন? নিশ্চয়ই কেউ চুরি করে ফেলেছে। রাজহাঁস এই বলে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। পরের দিন রাতে শিয়াল এলো। শিয়াল মনে মনে ভাবলো, গতকাল কেউ আমাকে ধরতে পারেনি, আজও আরেকটা ডিম খাবো, খুব মজা হবে। সে আবার একটি ডিম চুরি করলো এবং খেয়ে ফেললো। পরের দিন সকালে রাজহাঁস দেখলো আবার একটা ডিম নেই। রাজহাঁস খুব চিন্তিত হয়ে পড়লো। এভাবে চলতে থাকলে তো সব ডিম শেষ হয়ে যাবে। তৃতীয় দিন রাতে শিয়াল আবার হাজির হয়। শিয়াল ভাবলো, এই ডিমগুলো তো আমার জন্যই রাখা হয়েছে মনে হয়। সে আরেকটি ডিম খেয়ে চলে গেল। পরের দিন সকালে রাজহাঁস দেখলো আবার একটি ডিম নেই। এবার রাজহাঁস সিদ্ধান্ত নিল, চোরকে ধরতেই হবে। রাজহাঁস ভাবলো, আজ রাতে আমি ঘুমাবো না, দেখি কে ডিম চুরি করে। রাজহাঁস ফাঁদের পরিকল্পনা করলো শিয়ালকে ধরার জন্য। তাই তার বন্ধু বক ও কচ্ছপকে ডাকলো। তাদেরকে বলল, বন্ধুরা, শিয়ালি আমার ডিম চুরি করছে, তাকে একটা শিক্ষা দিতে হবে। তাই আমাকে একটা বুদ্ধি দাও, আমি কিভাবে শিয়ালকে উচিত শিক্ষা দিতে পারবো। তারপর কচ্ছপ কানে কানে একটা বুদ্ধি দিল। সবাই মিলে পরিকল্পনা করলো চোর ধরার জন্য। রাতে আবার শিয়াল এলো। আজ এই ডিমটাও খেয়ে ফেলবো, কি মজা হবে। শিয়াল বাসার দিকে এগোতেই রাজহাঁস জেগে উঠলো এবং যখনই শিয়াল ডিম খাওয়ার জন্য এগিয়ে আসে, ঠিক তখনই রাজহাঁস তার লম্বা ধারালো ঠোঁট দিয়ে শিয়ালের এক চোখে জোরে ঠোকর মারলো। শিয়াল চিৎকার করে উঠলো, ওরে বাবা রে, আমার চোখ কানা করে দিল। ওরে বাবা রে, আমার চোখটা কানা করে দিল রে। আমাকে বাঁচাও। শিয়াল এভাবে চিৎকার করতে লাগলো। রাজহাঁস হেসে হেসে বলল, এই যে চোর, এবার কোথায় পালাবে? 3 দিন ধরে আমার ডিম চুরি করে খাওয়া, এবার বুঝো ঠেলা। ওরে বাবা রে, আমাকে বাঁচাও। শিয়াল পালানোর চেষ্টা করলো পট করতে করতে। ঠিক তখনই বক আর কচ্ছপ সামনে এসে দাঁড়ালো। বক বলল, শিয়াল পণ্ডিত, আজ তোমার আর পালানোর পথ নেই। কচ্ছপও বলে উঠল, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। বাঁচাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমার চোখটা গেল রে, আমি আর দেখতে পাচ্ছি না রে। ওরে বাবা রে। শিয়াল আহ করতে করতে শিয়াল ব্যথায় মাটিতে বসে পড়লো আর চিৎকার করে বলতে লাগলো,
আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো ডিম চুরি করে খাবো না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বন্ধুরা, লোভের ফল সব সময় খারাপ হয়। লোভ ও চুরি শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে আনে। তাই সততাই মানুষের সবচেয়ে বড় গুণ। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। টাটা, বাই বাই।